হ্যালো ভাই লোক, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সকলে অনেক ঠিক রয়েছো। তো আজকের গল্পটা আরো ইন্টারেস্টিং হতে চলেছে। একটু কানে হেডফোন গুঁজে বসে পড়ো ভিডিওটা দেখার জন্য। তো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। বৃষ্টি ঝরছিল টিপ টিপ, রাতের আধারে শহরের আলোয় জল জল করছিল ফুটপাতের পিচ ঢালা পথ। শুভ ছাতা হাতে দাঁড়িয়েছিল এক নির্জন পার্কের সামনে। তার বুকের মধ্যে কেমন একটা চাপা ব্যথা ছিল, হয়তো একাকিত্বের, হয়তো হারানোর। ঠিক তখন ওই হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো এক অচেনা মেয়ে। কালো শাড়িতে মোড়ানো, লম্বা চুল খোলা, চোখ দুটো গভীর অন্ধকারের মতো। শুভ চমকে উঠলো। আপনি কি কাউকে খুঁজছেন? শুভ জিজ্ঞাসা করলো। মেয়েটি কিছু বলল না, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। তারপর মৃদু স্বরে বলল, তুমি আমাকে একটু আশ্রয় দেবে? শুভ একটু অবাক হলো। এই রাতেলায় এই একলা মেয়ে, কিন্তু কেমন যেন অদ্ভুত এক আকর্ষণ কাজ করছিল তার মধ্যে। সে মাথা নেড়ে বলল, চলো পাশের একটা কফি শপ, সেখানে বসে। কফি শপে বসে শুভ খেয়াল করলো মেয়েটির নাম জিজ্ঞাসা করা হয়নি। শুভ মেয়েটাকে জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? মেয়েটি উত্তরে বলল, আমার নাম মায়া। শুভ অবাক হয়ে বলল, বাহ, তোমার নামটা অনেক সুন্দর। মায়া হেসে বলল, তোমার নাম শুভ। তার অনেকক্ষণ গল্প করলো। মায়া খুব অদ্ভুত কথা বলছিল। সে যেন বাস্তব নয়, যেন সে অন্য কোনো জগৎ থেকে এসেছে। শুভ কেমন যেন বিভোর হয়ে গেল তার কথায়। বাইরে তখন বৃষ্টি পড়ছিল, আর মায়ার চোখের গভীরে শুভ হারিয়ে যাচ্ছিল ধীরে ধীরে। রাত গভীর হলে শুভ বলল, তোমাকে বাড়ি পৌঁছে দেবো। মায়া এরও মুচকে হাসি দিয়ে বলল, আমি থাকি খুদুরি, যেখানে কেউ সহজে দিতে পারে না। শুভ অবাক হয়ে বলল, মানে? মায়া ধীরে ধীরে বলল, তুমি হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আমি এই শহরের কেউ না, এক হারিয়ে যাওয়া আধা। শুভ কেঁপে উঠলো। সে হাসতে চেষ্টা করলো। তুমি মজা করছো, তাই তো? মায়া মাথা নাড়লো। তুমি কি জানো, আজ থেকে ঠিক 1 বছর আগে এই শহরে এই রাতে পাশে একটা মেয়ের মৃত্যু হয়েছিল। মানে? শুভ কেমন যেন ভয় পেল। সে ধীর গলায় বলল, মানে? মায়া তার হাত ছুঁয়ে বলল, আমি সেই মেয়ে শুভ। আমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম, কেউ আরে কেউ আমাকে শুনবে, আর তুমি আমার সেই বন্ধু হলে। শুভ ভয় পেলেও কেমন যেন মায়া পা আঁকে গেল। মায়া ধীরে ধীরে দৃশ্য হয়ে যাচ্ছিল। শুভ কিছু বলার আগেই, তোমাকে কি আমি আর কখনো যেতে পাবো? শুভ অকুল হয়ে জিজ্ঞেস করলো। মায়া একটু মুচকি হাসি দিয়ে বলল, যখন তুমি একলা থাকবে, যখনই তোমার মন চাইবে, কারণ ভালোবাসা কখনো মরে না শুভ। এরপর বাতাসে মিলিয়ে গেল মায়া। তারপরে ফজর আদানের আর ঘুম ভাঙলো। তারপরে শুভ মনে মনে ভাবলো, আমি এরকম কি দেখছিলাম, এটা কি শুনেছিল? হেই গাইস, আজকের ভিডিওটা এত পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ভিডিওতে লাইক দিয়ে ফলো করবে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।